পুলিশি পাওয়ায় গণনা কেন্দ্র হেলেঞ্চা হাই স্কুল থেকে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস কেন্দ্রীয় বাহিনী র্যাব এবং উইনার্স টিম প্রত্যেককে একেবারে কর্ডন করে তাকে বের করে নিয়ে আসে। আমি এই মুহূর্তে রয়েছি মণ্ডপঘাটায় বিজেপি কার্যালয়ের সামনে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মণ্ডপঘাটা দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল এবং বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বেরোবেন এবং তার আগে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে, কিন্তু এখনো তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে, তারা স্লোগান দিচ্ছে। আপনারা জয়লাভ করেছেন, কেন এই স্লোগান বারবার মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য আজকে আমাদের দীর্ঘ 2011 সালের পর থেকে আমরা বাগদাকে ফিরে পেয়েছি, আমাদের হারানো জমি আজকে আমরা ফিরে পেয়েছি। আজকে আমাদের মনের আনন্দে আজকে আমরা মমতা ব্যানার্জির নামে আমরা জয়ের ধ্বনি দিচ্ছি, জয় বাংলা। দফায় দফায় জয় বাংলা স্লোগান, অর্থাৎ ভোটের দিন থেকে শুরু হয়েছে বিজেপি প্রার্থীদের ঘিরে এই স্লোগান। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মণ্ডপঘাটা মোড়ে তৃণমূল সমর্থকরা জড়ো হয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তারা যাবেন এই রাস্তা দিয়ে। তার আগে তৃণমূল সমর্থকরা জড়ো রয়েছে। বাগদা থানার পুলিশ তাদেরকে আটকে রেখেছে এবং যে কোনো মুহূর্তে তারা এখান দিয়ে আসবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শান্তনু ঠাকুর এবং দেবদাস মণ্ডলের গাড়ি এগিয়ে আসছে এবং পুলিশের পক্ষ থেকে রাস্তা খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে গণনা কেন্দ্রের র্যাব, উইনার্স টিম, কেন্দ্রীয় বাহিনী রীতিমতো ঘিরে ধরে বিনয় বিশ্বাসকে নিয়ে আসেন। আমরা এই মুহূর্তে তুমি শান্তনুকে ছবিটা দেখাতে বলবো যে বাগদা রোড ধরে এই তিনজনেরই গাড়ির কনভয় এগিয়ে আসছে। আর তৃণমূল সমর্থকরা অপর থেকে রাস্তার একটা পাশে জড়ো হয়ে রয়েছে এবং তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি এবং আমরা দেখেছি যে এই ভোটকে ঘিরে স্লোগান এবং বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান এবং গণনার সময় থেকে জয় বাংলা স্লোগান এবং পরাজিত হওয়ার পর জয় বাংলা স্লোগান গণনা কেন্দ্র থেকে বেরোবার পর এই মুহূর্তে মণ্ডপঘাটা দলীয় কার্যালয় থেকে তারা ধীরে ধীরে বেরিয়ে আসছে। শান্তনুকে ছবিটা দেখাতে বলবো। পুলিশের পক্ষ থেকে রাস্তা খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। শান্তনুকে ছবিটা দেখাতে বলবো, যারা রাস্তার দুধারে দাঁড়িয়ে তৃণমূল সমর্থকরা ছিলেন তারা জয় বাংলা স্লোগান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। কেননা কিছুক্ষণের মধ্যে শান্তনু ঠাকুর, দেবদাস মণ্ডলের গাড়ি এখান দিয়ে যাবে। তারা যাতে আবার কোনো স্লোগান না দেয়, তারা আবার যাতে এই ধরনের পরিস্থিতি না তৈরি হয় সেই চেষ্টা চলছে। কিছুটা যানজটও তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি। শান্তনুকে ছবিটা আরো একবার দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ ছবিতে মণ্ডপঘাটা বিজেপির যে কার্যালয়, বিধানসভা কার্যালয়, বাগদা বিধানসভা, তার সামনে এই মুহূর্তে তৃণমূল সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। রাস্তা খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে যাতে শান্তনু ঠাকুর, দেবদাস মণ্ডলদের কনভয় যাতে সুষ্ঠুভাবে এই বাগদা রোড দিয়ে বনগাঁর দিকে যেতে পারে। তোকে ছবিটা দেখাচ্ছে শান্তনু যে এই মুহূর্তে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তিনি মণ্ডপঘাটা যে বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে এসছেন। এই মুহূর্তে কর্মীদের সঙ্গে কথা বলছেন, তারপরেই তারা এই রাস্তা দিয়ে যাবেন। এখানে তৃণমূল সমর্থকরা জড়ো হয়ে রয়েছেন যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে বাগদা থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে কর্ডন করে রাখা হয়েছে, ঘিরে রাখা হয়েছে। যেমনটি হেলেঞ্চা হাই স্কুলের গণনা কেন্দ্র থেকে বিনয় বিশ্বাস সঙ্গে থাকো।